একটা ভ্রমণ আসলে বিমানবন্দর থেকে শুরু হয় না, শুরু হয় আরও আগে। যেদিন প্রথম কোনো অচেনা শহরের নাম মনে বাসা বাঁধে, ঠিক সেদিন থেকেই। আমার এবারের যাত্রা কাঠমান্ডু। যাব যাব শব্দটা শেষ পর্যন্ত যাচ্ছিতে রূপ নিল। মনে হচ্ছে আমি শুধু একটা দেশ ছেড়ে যাচ্ছি না, কিছু দিনের জন্য নিজের চেনা জীবনটাকেও পিছনে ফেলে যাচ্ছি। বিমানবন্দরে পৌঁছে বুঝলাম প্রতিটি যাত্রারই একটা ছোট্ট পরীক্ষা থাকে। কাগজপত্র, ইমিগ্রেশন, ওড়ালের অপেক্ষা। হয়তো এটাই ভ্রমণের সৌন্দর্য। সবকিছু পরিকল্পনা করে এগুলোও পথই যেন শেষ সিদ্ধান্তটা নেয়। নানান রকম পরীক্ষা ও জিজ্ঞাসার ভিতর দিয়ে শেষ পর্যন্ত উড়ালের অনুমতি মিলল। জীবনে প্রথমবার যাচ্ছি নেপাল। দক্ষিণ এশিয়ার মানচিত্রে দেশটা খুব বড় নয়। উত্তরে হিমালয়ের প্রাচীর, অপারে চীন, বাকি 3 দিক জুড়ে ভারত। আয়তনে ছোট হলেও পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতগুলোর অনেকগুলোই এই দেশের বুকেই দাঁড়িয়ে আছে। তাই নেপালকে বোঝার জন্য মানচিত্রই যথেষ্ট নয়, মাথা উঁচু করে তাকাতে হয় আকাশের দিকে। বিমান যখন কাঠমান্ডুর আকাশে, তখন সাদা বরফে ঢাকা চূড়াগুলো মেঘের ওপরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল পৃথিবী কত বিশাল আর মানুষ হিসেবে আমরা কত ছোট। কাঠমান্ডুতে নামতেই প্রথম যে অনুভূতিটা হলো, তা হলো এই শহরটা তাড়াহুড়ো করে নিজেকে দেখায় না, ধীরে ধীরে পরিচয় করিয়ে দেয়। নেপালকে অনেকেই পৃথিবীর স্বর্গ বলে। কেউ বলে হিমালয়ের জন্য, কেউ বলে শত শত বছরের ইতিহাসের জন্য, কেউ আবার বলে এখানকার মানুষের সরল হাসির জন্য। হয়তো সবকটাই সত্যি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এখানে আসতে আলাদা ভিসার প্রয়োজন হয় না। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। কত ভাষা, কত মুখ, কত গল্প। কাউন্টারে বসা ইমিগ্রেশন অফিসারের মুখ যেন বলছে, আপনার জন্যই আমরা অপেক্ষা করছি। বাইরে বেরিয়ে ট্যাক্সিতে উঠলাম। চালকের নাম গোবিন্দ। তাকে গান শোনালাম, তাও আবার বাংলা গান। ভাষা না বুঝলেও সুরের কারণেই হয়তো মুগ্ধ হলো। পরে যখন তাকে গানের মানে বুঝিয়ে দিলাম, সে তখন মনে হলো ভিতরে ভিতরে খুব নড়ে চড়ে বসলো, যেন সুর তার গন্তব্য খুঁজে পেল। তুমি আমার তো প্রিয়, আমার সুখ নিয়ে সব দুঃখ দিও, রাখিও চরণ সেবায়। চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যাই। গাড়ির জানালা দিয়ে দেখছি কাঠমান্ডু ধীরে ধীরে নিজেকে খুলে দিচ্ছে। পুরনো ইটের বাড়ি, রঙিন প্রার্থনার পতাকা, শত বছরের পুরনো মন্দির আর ব্যস্ত রাস্তার ভেতর দিয়ে চলতে থাকা এক জীবন্ত শহর। ঢাকার মতো কোলাহল আছে, তবু শব্দের ভেতরেও একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে। জ্যাম শুধু ঢাকা শহরে না, পৃথিবীর সব জায়গাতেই জ্যাম আছে। কাঠমান্ডুতে যে এয়ারপোর্টে নেমে এখন থামে যাচ্ছি, সেখানেও জ্যাম। যে পথ দিয়ে যাওয়ার কথা সেই পথ দিয়ে না গিয়ে আমরা অন্য একটা পথ দিয়ে যাচ্ছি। दरबार दरबार
It is here. It's all prime minister are gathered, and so he don't have money. He told, I don't have money, and he called his brother. But his brother also, he told, whatever you will do, just do you. এইখান থেকে থামেল শুরু হলো, আমরা থামেলে ঢুকতেছি। এই থামেল গেট দিয়ে ঢুকতেছি আমরা। ড্রিমস This is started. Now it's normal. This place is, if you want to see, and in night it's very attractive. People and everything. হোটেলের গেটে অপেক্ষমান আমাদের বন্ধু যুক্তিযোদ্ধা শতাব্দী ভব। দেশের কাউকে দেখে তার মুখে আনন্দের ঝিলিক ফুটল। হোটেলে চেক ইন করে পাড়া বেড়াতে শুরু করলাম। এখানে বাংলাদেশি অনেক হোটেল রেস্টুরেন্ট আছে। আর এই যে লোকটা দেখতে পাচ্ছেন মাটিতে বসে আছে, মনে হতে পারে ভিখারি, কিন্তু না, কাছেই তার বিশাল বাড়ি, যা আমি আবিষ্কার করলাম ফিরে আসার দিন। আনন্দ চেনা চেনা সবখানে, এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার। তুমি যে আছো তাই আমি পথে যাই। আজকের সন্ধ্যাটা কাঠমান্ডুর সবচেয়ে পুরনো স্মৃতির জন্য সংরক্ষিত। যাচ্ছি সেখানেই। পথে দেখা হলো এই লর্ড অফ ড্রিঙ্কসের সাথে, যার ভিতরে সমস্ত নেশাতুর রাত জুড়ে রঙিন সব গল্পের রচনা হয়। আর এটা দরবার স্কয়ার, স্থানীয়দের কাছে যার আরেক নাম বসন্তপুর। একসময় এখান থেকেই শাসিত হতো পুরো নেপাল। আজ সেখানে পৃথিবীর নানা দেশের পর্যটক হাঁটে, আর ইতিহাস নীরবে দাঁড়িয়ে থাকে। পাথরের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন কোনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা দেখছি না, যেন হাঁটছি কয়েকশো বছর আগের এক শহরের ভেতর। কাঠের জানালায় সূক্ষ্ম কারুকাজ, প্রতিটা স্তম্ভে শিল্পীর স্পর্শ, প্রতিটা মন্দির যেন একটা করে ইতিহাসের বই, যার পাতা উল্টে যায় শুধু সময়ের হাতে। নেপাল সময় এখন 8:55, অর্থাৎ 5 মিনিট বাকি আছে 9টার। এখন আছি বসন্তপুর দরবার স্কয়ারে। একটু একটু বৃষ্টি হচ্ছে, ভেজা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন। অসাধারণ প্রাণ বৈচিত্র্য এবং অসাধারণ প্রাণময় এমন একটা স্কয়ার। শুধু স্কয়ার না, নেপালের এই থামেলের যত অলিগলি যা আছে সব জায়গাতেই আমার কাছে মনে হচ্ছে যে মানে যেভাবে গরম পানি অনেক সময় অনেক বেশি গরম হওয়ার জন্য বলকে বলকে উঠে, মানুষের প্রাণ আত্মাও এরকম আনন্দে খুশিতে মানে বলকে বলকে উঠতেছে। পুরো রাস্তাঘাটে কোনো ধরনের কোনো বাধা ধরা কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। তারপরে এখানকার এই যে বাজারটা যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে আসার পথে যেটা দেখলাম যে মেয়েরা বা মহিলারা কাঁচা বাজার নিয়ে বসেছে, যেভাবে আমাদের বিভিন্ন বাজারে সবজি নিয়ে বসে, এরকম একটা মানে নিজের মনটাকে উজাড় করে জীবনযাপন করার যে একটা প্রাণময়তা, এইটা আমি এই গত 2-3 ঘন্টায় উপলব্ধি করতে পেরেছি। রাত নেমেছে, রঙিন আলো জ্বলে উঠেছে থামেলের রাস্তায়। পার্পেল হেজ রকবারে গিটারের শব্দ, সঙ্গীতের মূর্ছনায়
ক্লান্তি জমা দিয়ে নতুন শহরের প্রথম রাত পার। আজকের রাত এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। পুরো 7 দিন আমার সাথে একটু ভিন্ন চোখে যদি নেপাল দেখতে চান, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেল।